আজকে আমরা অটোক্যাডে স্ট্রেস কমান্ড নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম একটা বক্স তৈরি করব। এটা তুমি পলিলাইন দিয়েও তৈরি করতে পারো, রেক্ট্যাঙ্গেল দিয়ে তৈরি করতে পারো। পলিলাইন দিয়ে তৈরি করি, পিএল লেখে এন্টার। পলিলাইনের শর্টকাট কি? পিএল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এদিকে 6 ফিট, কত ফিট? 6 ফিট। এদিকে 3 ফিট, 6 ফিট, 3 ফিট। ওকে, স্ট্রেস কমান্ডের শর্টকাট কি? এস লেখে এন্টার। কি লেখে এন্টার? এস, স্ট্রেস। ওকে, এখন এই অবজেক্টটা জাস্ট যে সাইডটা বর্ধিত করবা, জাস্ট সেই সাইডটা সিলেক্ট করবা। আমি এই সাইডটা বর্ধিত করব, সম্পূর্ণ সিলেক্ট করা যাবে না। সম্পূর্ণ সিলেক্ট করলে মুভ কমান্ড কাজ করবে, ঠিক আছে? আমরা এখানে কি করব? অল্প পরিমাণ, ঠিক আছে, সিলেক্ট করবা। সিলেক্ট করে এন্টার দিবা। এন্টার দেওয়ার পর এখানে ক্লিক করবা। এখন এইদিকে আমরা 6 ফিট, আরও 6 ফিট বৃদ্ধি করব। ওকে, এখন আমরা এই দিকে বৃদ্ধি করব। তো আমরা কি করব? এটা সিলেক্ট করে নিবা, এস লেখে এন্টার। কি লেখে এন্টার? এস লেখে এন্টার। এই পয়েন্ট ধরবা, ধরে অনেক সময় F8 এরকম বাঁকা থাকতে পারে, আমার তো এটা স্ট্রেট থাকবে। ওকে, F8 দিবা। এখান থেকে আমরা 10 ফিট, কত ফিট স্ট্রেস হবে? 10 ফিট হয়েছে। ওকে, এখন আমরা যদি একটা রেক্ট্যাঙ্গেল বক্স বানাই, আর এইসে একদিকে 3 ফিট, আরেকদিকে 1 ফিট, আমরা এইদিকে স্ট্রেস করব। তাহলে কি দিব? সিলেক্ট করব, এস লেখে এন্টার। এই পয়েন্ট থেকে আমরা 20 ফিট স্ট্রেস করব। কত ফিট? 20 ফিট। যে কোনো অবজেক্ট স্ট্রেস করা সম্ভব। একইভাবে এই পরিমাণ এই সাইডটা সিলেক্ট করব। সিলেক্ট করে এস লেখে এন্টার। এদিকে 12 ফিট, কত ফিট? 12 ফিট। ওকে, স্ট্রেস হয়ে গেছে। ওকে, এখন যদি আমরা সম্পূর্ণ সিলেক্ট করি, এস লেখে এন্টার। কি লেখে এন্টার? এস লেখে এন্টার। এই পয়েন্টে ক্লিক করলে এটা মুভ হবে, মুভ কমান্ড কাজ করবে তখন। বুঝতে পারছো? এক কথায় স্ট্রেস কমান্ডের সাহায্যে কিন্তু মুভ কমান্ডও কাজ করে।